রাজনীতিতে ইমেজ গুরুত্বপূর্ণ হলেও এটি একমাত্র নির্ধারক নয়। ডোনাল্ড ট্রাম্প ও গ্যাভিন নিউসামের উদাহরণ দেখায় ইমেজ কখনো জনপ্রিয়তা বাড়ায়, আবার কখনো বিতর্ক সৃষ্টি করে। তাই কার্যকর নেতৃত্বের জন্য বাস্তব কাজ ও বিশ্বাসযোগ্য ইমেজ দুটোরই সমন্বয় জরুরি। রাজনীতিতে কি এখন ইমেজ বা ছবি শেষ কথা? 2024 সালে ডোনাল্ড ট্রাম্প নিজেকে তুলনা করেছিলেন কিংবদন্তি এলভিস প্রেসলির সাথে, আর 2026-এর এই মার্চে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম নিজেকে মেলালেন এক কুখ্যাত সিনেম্যাটিক সিরিয়াল কিলারের সাথে। এই অদ্ভুত তুলনাই এখন রাজনৈতিক মহলে আলোচনার তুঙ্গে। 2024 সালে ট্রাম্প একটি কোলাজ পোস্ট করে লিখেছিলেন, বহু বছর ধরে মানুষ বলছে এলভিস আর আমাকে নাকি একই রকম দেখতে। আপনারা কি মনে করেন? এটি ছিল একটি পপুলিস্ট ও ইতিবাচক ইমেজ তৈরির চেষ্টা। কিন্তু সম্প্রতি গ্যাভিন নিউসামের একটি পোস্ট সবাইকে চমকে দিয়েছে। তিনি নিজেকে আমেরিকার সাইকো সিনেমার কাল্পনিক চরিত্র প্যাট্রিক বেটম্যানের সাথে তুলনা করেছেন। প্রশ্ন উঠছে, একজন গভর্নর কেন নিজেকে একজন ধর্ষক ও নরখাদক চরিত্রের সাথে মেলাতে চাইবেন? সমালোচকদের মতে ট্রাম্পের এলভিস তুলনাটি ছিল তার স্বভাবজাত এবং অকৃত্রিম। অন্যদিকে নিউসামের এই প্রচেষ্টা অত্যন্ত কৃত্রিম এবং বিভ্রান্তিকর। ক্যালিফোর্নিয়া যখন অপরাধ এবং নানা সংকটে জর্জরিত, তখন গভর্নর সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে ব্যস্ত। এমনকি FBI ডিরেক্টর কাশ প্যাটেল অপরাধের তথ্য বিকৃত করার জন্য নিউসামের অফিসকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। ট্রাম্পের টুইট বা পোস্টগুলো বিতর্কিত হলেও তা তার নিজস্ব ব্যক্তিত্বকে তুলে ধরে। কিন্তু নিউসামের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি জনবিচ্ছিন্ন হয়ে কেবল অনলাইন স্নোফ্লেক বা সমালোচকদের খোঁচাতে ব্যস্ত। একজন নেতা যখন জনসেবা ছেড়ে সিনেমার ভিলেনের ইমেজ ধারণ করে, তখন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জনগণ কি একজন রিয়েল নেতা চায়, নাকি সোশ্যাল মিডিয়ায় ফেক পার্সোনা? উত্তরটা সম্ভবত আগামী নির্বাচনেই পাওয়া যাবে।